হরে কৃষ্ণ। আজকে শুরু করব এই হরে কৃষ্ণ নাম দিয়ে। কেন? তো চলো, এত রাত্রে উঠেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো দেখো, ট্রেনও চলে এসছে। কি, ট্রেনটাও নামিয়ে দিল আর আমরা চলে এসেছি দেখতে দেখতে বালি স্টেশনে। আর এসেই একটু অপেক্ষা করে নিচ্ছিলাম ট্রেনের জন্যে। তো দেখো, ট্রেনটাও চলে এলো দেখতে দেখতে। আর এই ম্যাডামের হচ্ছে যেখানেই যাবে ওইখানেই ওর ঘুম ছাড়াও কিছু বোঝে না। তো দেখতেই পাচ্ছ, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর নেমে বসে পড়েছি টোটোতে। তো চলো, কোথায় যাচ্ছি আর একটু অপেক্ষা করলেই হয়তো জানতে পারবে বা বুঝতে পারবে। তো তোমরা যেমন জানো, আমি একা কোথাও যাই না, তো আমার ফ্যামিলির সাথেই আমি বেরিয়েছিলাম। তো টোটো থেকে নেমে খুব খিদে পেয়ে গেছিলো আর সকালের ব্রেকফাস্টটা করেই নিলাম। তো দেখো, চলে এসেছিলাম লঞ্চঘাট ফেরিঘাটে। এখান থেকে 10 টাকা মাত্র টিকিট কেটে নিলাম। কজনের? না, 5 জনের। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য আর সকালের দৃশ্য। উফ, জাস্ট অ্যামেজিং। তো দেখে তো চোখটা আর মনটা ভরেই গেছিলো, আর কি বলবো। তো দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম যে কখন লঞ্চটা আসবে আর আমরা লঞ্চটায় উঠে পড়বো। তো দেখো, উঠে পড়েছি। আর একটু ঢং না করলে হয় বলো? তো কি, তোমাদের তো আর বলতে লাগলো না যে আমি কোথায় যাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গিয়েছো। তো হ্যাঁ, আমি এসেছিলাম আজকে মায়াপুরে কৃষ্ণর নাম করতে। আর কৃষ্ণ দেখেছে মানে আমি আসবো না তা কখনো হয় বলো? ফেরিঘাট থেকে নেমে হাঁটা চলা শুরু করে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা টোটো। আর উফ, শান্তি যেন সামনে থেকে দেখে মনের যে কোন শান্তিটা লাগছিল তোমাদেরকে সেই বলে বোঝাতে পারছি না আমি। মানে সব কষ্ট সব যেন আলাদা একদিকে রাখো, আর এই দৃশ্যটা দেখে মনের শান্তিটা যেন আলাদাই একদিকে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি টিকিট কাউন্টারে। কারণ ঢুকে তো টিকিটটা নিতে হবে, কারণ আমাদের তো সবাইকে প্রসাদ খেতে হবে। এসেছি যখন, প্রসাদ না খেয়ে যাবো নাকি বলো? তো দুপুরের প্রসাদটা এখান থেকেই খাবো। তো তাই আমরা টিকিটটা কেটে নিচ্ছিলাম। টিকিটটা আগে নিলাম, তার কারণ হচ্ছে টিকিট কাউন্টার না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর 12টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলে আমরা আর টিকিট পাবো না। তো দেখো, তারপরেই কেটে নিচ্ছিলাম তিলক। আর এটা হচ্ছে শুধু তিলক না, আমি যেটা শুনেছি এখানে এসে, যে ওপরটা হচ্ছে গৌর আর নিচেরটা হচ্ছে নিতাই। তো গৌর নিতাইয়ের জন্যে এই তিলকটা বানানো। তো কি, দেখতে দেখতে আবার একটা মন্দিরে চলে এসেছিলাম ওরই পাশে। তো আমরা এর পাশে যতগুলো মন্দির সেগুলো আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। তো দেখতেই পেলে ওটা ছিল শিব মন্দির, আর এটা হচ্ছে যোগপীঠ শ্রী মহাপ্রভু চৈতন্যর মন্দির। তো এর ভিতরটা তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে একজনের সমাধি। পরেই চলে গেছিলাম আমরা নিমায়ের নিম গাছটা দেখতে, যেটা হচ্ছে 500 বছর পুরনো। তো দেখতেই পেলে ওই নিম গাছটা। এখানে কিন্তু ক্যামেরা একটুকু অ্যালাউ ছিল না। আমি যতটা পেরেছি একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে একটা বাবার আশ্রম ছিল ওরই ভেতরে, যিনি ওইখানে থাকতেন। তো তারপরেই দেখো, ছোট ছোট মন্দির আছে ওর পাশেই। একটু একটু এগিয়ে আসলেই এই মন্দিরগুলো দেখতে পাবে। আর এইগুলো হচ্ছে সবার সমাধি, যেনারা খুব ভালো ভালো কাজ করে গেছেন ওনাদের ওইখানে সমাধি রাখা হয়েছে। তো আপনারা জানেনই, যেরকম এখানে অবস্থিত শ্রী মহাপ্রভু চৈতন্য অনেকগুলো মন্দির আছে। সব জায়গাতেই একটু একটু দর্শন করে বেরিয়ে এলাম। তখন দেখছি কীর্তন করতে করতে কীর্তনের লোকগুলো আসছে মন্দিরের দিকে এগিয়ে। তো ওইগুলো দেখে আর যাওয়ার ইচ্ছে করছিল না, ওখানেই ওই জন্যে দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি এগুলো। তো দেখো, বসে পড়ছিলাম ওখান থেকে উঠে টোটোতে। আর আশেপাশে ভিউটা তো দেখতেই পারলে। তো চলে এসেছিলাম, এটা হচ্ছে শ্রী মহাপ্রভু চৈতন্যর মাসির বাড়ি। যেহেতু আমরা সকালে গেছিলাম, তো রোদটা দেখতেই পাচ্ছ, আর রাস্তাটা খুবই গরম হয়ে গেছিলো। তো তাই আমি একটু ছোটাছুটি করছিলাম। তো দেখো, আমিও চাইছিলাম ভেতরের জিনিসগুলো দেখাতে। এখানে ছিল একটা সমাধি, যেহেতু ওখানে ক্যামেরা এলাও ছিল না, তো তাই তোমাদের কিছু দেখাতে পারিনি। তো এর পাশেই ছিল একটা পুকুর। তো পুকুরে নেমে দেখেছিলাম কত মাছ, কত কি। সব জায়গায় ক্যামেরা এলাও ছিল না, তাই তোমাদের সবটা দেখাতে পারিনি। আর এটার হচ্ছে ওর পাশেই আরেকটু এগিয়ে আসলে মিউজিয়াম। এখানেই হচ্ছে মাসির বাড়ির যত কীর্তিকলা কৃষ্ণর এখানে সব মিউজিয়ামে রাখা আছে। এখানেও কিন্তু ক্যামেরা এলাও ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে আমি অনেকটাই ক্যামেরা করেছি, কারণ কেউ বুঝতে পারেনি।
আর যদি বুঝতে পারতো তোমাদের হয়তো এইগুলো দেখাতে পারতাম না। আমি কতবার গিয়েছো সেটা তো জানি না, কিন্তু আমি এইটা ফার্স্ট টাইম গিয়েছি। আর আমার গিয়ে যে এতটা ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো, আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। তোমরাও কে কে গিয়েছো আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে দেখো, জানাতে ভুলো না। তোমাদের জন্যই এত সব কিছু করা। তো পাশে যতগুলো ছিল মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এখানে সব গল্পগুলো এক এক লাইনে লেখা আছে, যাতে আমরা পড়েই বুঝে নিই আর আমাদের যেন কাউকে গাইড না করতে হয়। আর এক একটা পিকচার আর মূর্তিগুলো দেখছো, জাস্ট কাজে হাতের কাজ যে যে করেছে, উফ সেই। আর রাধাকৃষ্ণকে দেখলে তো আমার মন যেন কোথায় চলে যায়। তো দেখো চলে এসেছিলাম বেরিয়ে মিউজিয়াম থেকে, আর ওই পাশে যাব কি দেখতে। তো চলো দেখতে থাকো কি দেখতে যাই। এটা হচ্ছে সেই পর্বত, গিরি পর্বত, যেটা কৃষ্ণ একটা আঙ্গুলে তুলে ফেলেছিল। তো ওটাকেই ছোট করে ওখানে সাজিয়ে রাখা হয়েছে যাতে আমরা বুঝতে পারি। এই গিরি পর্বতে আমরা যদি মালা নিয়ে 3 বার পরিক্রমা করি তাতে নাকি আমাদের অনেক কাজ সফল হয়। তো আমরাও সবাই করে এসেছিলাম। তারপরে দেখো দেখতে দেখতে চলে এসেছি গোশালায়। এটা হচ্ছে আদি যুগের গোশালা। তো এই গোশালায় হয়তো অনেক গরু থাকে না ঠিকই, কিন্তু কিছু গায়ে থাকে যে যাদেরকে আমরা একটু একটু করে ঘাস খাইয়ে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ গাইগুলোকে কত সুন্দর দেখতে, দেখেই গাইগুলোর মন জুড়িয়ে গেল। তো আমার ভাইও এখানে ওদেরকে একটু একটু খাইয়ে দিচ্ছিল। তো শুধু আমার ভাই খাওয়ায়নি, এখানে সবাই মিলেই সব গাইকে একটু একটু করে খাইয়েছি। এটা হচ্ছে শ্রী মহাপ্রভু চৈতন্যের মাসির বাড়ি আদি যুগের গোশালা। এটা হচ্ছে অনেক বছর আগেকার গোশালা। এখানে হয়তো এখন বেশি কোনো গাই রাখা হয় না, কারণ নতুন করে করেছে, তাই তোমাদের ওই নতুনটাকেও নিয়ে যাব। তো তোমরা এই পুরোনোটাই কে কে ঘুরেছো আর আদিকালের এই গোশালাটা দেখে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু কি আশেপাশে যত মন্দির ছিল শ্রী মহাপ্রভুর তো ঘোরা হয়ে গেছে। এবারে দেখো আমরা চলে এসেছিলাম কোথায়, দেখতেই পাচ্ছ, উফ জাস্ট দেখেই শান্তি। তো দেখতে দেখতেই চলে এসেছি এই মন্দিরটা। এটা হচ্ছে ইস্কন মন্দির, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ হচ্ছে। তো আমাদেরকে টোটোওয়ালা পিছন দিকে নামিয়েছিল, তো আমরা পিছন সাইড দিয়ে এসেছিলাম বলে তোমাদেরকে পিছনের ভিউটা দেখাতে পারলাম। তো সাইড দিয়ে এবার চলে যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে এসে আমি আর জাস্ট চোখ ফেরাতে পারিনি, দেখে কান্না চলে এসছে চোখে। মানে জাস্ট মনে হচ্ছিলো যেন দেখতেই থাকি দেখতেই থাকি। তো কি ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি এই ফটোটা কোথাও থেকে নিয়েছি। আর দেখো সাইডের ভিউটা উফ সেই লাগছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম কোথায়, খাওয়ার জন্য। এবার তো কিছু খেতে হবে তাই না। তো ভেতর দিয়ে টিকিটটা দেখিয়ে চলে এসেছিলাম লাইন লাইন ধরে খেতে বসবো এবারে। তো দেখো আশেপাশে ভিউটা, আমরা কেটেছিলাম 40 টাকার টিকিটটা। তো দেখতেই পাচ্ছ কত মানুষ রোজের ভোগ গ্রহণ করে। তো আমরা এই ভোগটা গ্রহণ করার জন্যে বসে পড়েছিলাম। তো দেখো আমি ওই সেই দিকে বসে আছি, আর এত গরম লাগছিল কি বলবো। তাও কিন্তু ভোগ খাওয়ার জন্যে মনটা যেন উথালা হয়েছিল। দেখো থালা গ্লাস চলে এসেছিলো আর সবাই বসে পড়েছিল একই সাথে ভোগ গ্রহণ করতে। তো প্রথমেই পড়ে গেছিলো খিচুড়ি। উফ খিচুড়ির রঙটা দেখতে পাচ্ছ, আর স্বাদটা তো সেই হয়েছিল, যেন অমৃত খাচ্ছি। তোমরা কে কে এখান থেকে ভোগ খেয়েছো জানি না, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তারপরে দেখো তরকারি ভাত, উফ খেয়ে যেন মন জুড়িয়ে এসেছিলো, সাথে ডাল। তো এখানে চাটনিটা দিয়েছিল, আরও অসাধারণ খেতে ছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম, সাইডে বসার জায়গা ছিল, ওখানে বসে বসে একটু হরিনাম শুনছিলাম। যত প্রভুর কাহানি আছে ওইসব বলছিল, কিভাবে ইস্কন তৈরি হবে, কেন হবে, কি কারণে হচ্ছে, কত টাকা লাগছে, এই সবই শোনাচ্ছিল। তো শোনার পরে উঠে চলে এলাম গোশালার দিকে। তোমাদের বলেছিলাম না নতুন গোশালায় নিয়ে যাব, এইটা হচ্ছে নতুন গোশালা। এবার দেখতে পাচ্ছ এখানে কত গাই রাখা আছে। ও সেই এত বড় বড় গাই হয়তো আগে এতদিন দেখিনি, কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম এত বড় বড় গাই। এবার তো বাড়ি যাওয়ার পালা তাই না। তো দেখো বাড়ি যাবো কি, বেরিয়েছি মন্দিরের সামনেই। এটা কি হচ্ছিল জানি না, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো তোমরাও দেখো এটাকে কি বলে আর কি হচ্ছিল।
কিন্তু ধার তরোয়াল নিয়ে কী সব করছিল। কিন্তু সত্যি ঠাকুরের কোনো লীলা বলেও জিনিস আছে, ওদের কিন্তু কিছু হয়নি। ভক্তির উপরেই কিন্তু ভগবান। আমরা কিন্তু পুরো মায়াপুরটা ঘুরতে পারিনি, কারণ ইস্কন টেম্পলের সাইডে অনেক জায়গা আছে যেটা আমরা পুরোপুরিভাবে ঘুরতে পারি। যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, তো তাই ভাবলাম আবার একদিন এসে মনের মতন ঘুরে যাব। আজকেও মনের মতন ঘুরেছি, এরপরেও মনের মতনই ঘুরে যাব। তো কি এবার চলো বাড়ি যাওয়া যাক। এত ঘুরেছি আর বাড়ি তো কাছাকাছি, তো তাই তাড়াতাড়ি চলে যাব। তো দেখো দেখতে দেখতে স্টেশন চলে এসেছি। আর আরেকবার বলবো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।